আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ইনজাজ পে ব্যবহার করেন অথবা ইনজাজ ব্যাংক বা ব্যাংকাল বিলাদ যেটাই ব্যবহার করেন। আপনি যদি ইনজাজ পের মাধ্যমে সরাসরি বিকাশে টাকা পাঠান, সেক্ষেত্রে কিভাবে টাকা পাঠাবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যাদের ইনজাজ অথবা ব্যাংকাল বিলাদে অ্যাকাউন্ট আছে, কিভাবে ইনজাজ পেতে অ্যাকাউন্ট খুলবেন সে সম্পর্কে অলরেডি ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটি আগে দেখে নেবেন। আর যাদের অলরেডি খোলা আছে ইনজাজ পে, চলুন শুরু করি বেশি কথা না বলে। প্রথমে আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম, হোম পেজে চলে আসলাম। এখানে কিভাবে রিয়াল অ্যাড করবেন অলরেডি আমরা সেই ভিডিওটা দিয়ে দিয়েছি। আপনি পে সেন্ট এই অপশনেও ক্লিক করতে পারেন, অথবা নিচে দেখুন একটি তীর চিহ্ন সুইফট অপশনটা আছে, সেখানে ক্লিক করলে এটা উপরের দিকে চলে আসবে। এখানেও ইন্টারন্যাশনাল ট্রান্সফার আছে, একই অপশন। আপনি পে সেন্ট ক্লিক করলেও ইন্টারন্যাশনাল ট্রান্সফার আসবে, অথবা নিচ থেকে উপরের দিকে টান দিল এই সেন্ড মানি অপশনে গেলে প্রথমটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, নিচে আপনি ট্রানজ্যাকশন হিস্টোরি দেখতে পারবেন। যাই হোক, আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সফারে যাওয়ার পর এবার হচ্ছে আমরা আজকে শুধুমাত্র বিকাশে কিভাবে টাকা পাঠাবেন। নগদে পাঠানো যায় না, বিকাশ পার্সোনালি শুধুমাত্র পাঠাইতে পারবেন। এখানে দুইটা মাধ্যমে আপনি পাঠাইতে পারবেন, একটা হচ্ছে ট্রান্সফার্স্ট আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন। বিকাশে পাঠাইতে হলে আপনাকে এই দুইটা মাধ্যমে পাঠাইতে হবে। ইনজাজ ইজি এটা দিয়ে আপনি শুধুমাত্র ব্যাংকে পাঠাইতে পারবেন। যাই হোক, আমরা ট্রান্সফার্স্টের মাধ্যমে পাঠাবো। ট্রান্সফার্স্টে বর্তমানে ফ্রি আছে, আপনি হতে পারে পরবর্তীতে অনেক পরে ভিডিও দেখবেন, তখন যে অফার থাকবে তাদের ফেসবুক পেজে আপনারা দেখে নিতে পারেন। এন নিউ বেনিফিশিয়ারিতে ক্লিক করার পর নিচে দেখুন ইন্টারন্যাশনাল লেখা আছে, এই ইন্টারন্যাশনালের উপরেই আপনি ক্লিক করবেন। এবার আপনার প্রথমেই আপনি কোন দেশের নাগরিক বা যাকে পাঠাবেন সেটা কোন দেশে পাঠাবেন, সে কোন দেশের নাগরিক সেটা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আপনি কোন দেশে টাকা পাঠাবেন, আমরা যখন বাংলাদেশে পাঠাবো বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এবার আপনি কারেন্সি সিলেক্ট করবেন, বিডিটি বাংলাদেশি টাকা, সেটা প্রথমটাই সিলেক্ট করে দিবেন। মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন 100% আপনার টাকা ইনস্ট্যান্ট জমা হবে। এখানে ক্যাশ পিকআপ, গোপন নাম্বারে প্রথমটা টাকা পাঠানোর মাধ্যম ব্যাংক ট্রান্সফার, সেটা অলরেডি ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আর আজকে শুধু ওয়ালেট ট্রান্সফার মানে বিকাশ পার্সোনালি কিভাবে পাঠাবেন সেটা দেখাবো। ওয়ালেট ট্রান্সফারের উপরে ক্লিক করবেন। এখানে ওয়েস্টার্ন ইউনিয়ন এবং ট্রান্সফার্স্ট যেটা শুরুতেই কিন্তু আমি বলে দিয়েছি, এই দুই মাধ্যমেই কিন্তু বিকাশে টাকা পাঠানো যাবে। তবে দুইটার বেনিফিশিয়ারির ডিটেলস একটু ভিন্ন হতে পারে, তবে ট্রান্সফার্স্টেরটা বর্তমানে ফ্রি আছে। আপনারা যদি চান দোনোটা নিয়ে ভিডিও দিতে, পরবর্তীতে যদি কোনো নগদের বা রকেটের আপডেট আসে সেই ভিডিওতে আমরা বলে দেব। ট্রান্সফার্স্টের উপরে ক্লিক করার পর এবার আপনার যাকে টাকা বাংলাদেশে পাঠাবেন তার ফার্স্ট নেম লাস্ট নেম, যেই ভোটার আইডি কার্ড দিয়ে বিশেষ করে বিকাশ পার্সোনাল খুলেছে সেই ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইংলিশে সঠিকভাবে লিখে দিবেন। তো ফার্স্ট নেম আমরা এখানে জাস্ট দেখানোর জন্য আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, আপনারা সঠিকভাবে ফার্স্ট নেমের জায়গায় প্রথম নামটা দিয়ে দিবেন, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিয়ে দিবেন। দ্যাটস এমডি আবিদুর, তো এমডি আবিদুর প্রথম অক্ষরে দিবেন, আর রহমান আবিদুর রহমান হইতে পারে বা যে কোনো, আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য লাস্ট নেমে দিয়ে দিবেন। এখানে অনেকের এক নাম হইতে পারে, সেক্ষেত্রে তার পিতার নাম অ্যাড করে দিবেন। আর যদি লাস্ট নেম দিয়ে প্রয়োজন না হয় তাহলে নাও দিতে, যদি এক নামেই বেনিফিশিয়ারি অ্যাড হয় তাহলে লাস্ট নেমের দরকার নেই। এবার বেনিফিশিয়ারির ওয়ালেট নাম্বার, আপনার বিকাশ পার্সোনাল নাম্বারটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। এবার বেনিফিশিয়ারি অ্যাড্রেস, এখানে আপনার যাকে টাকা পাঠাবেন আপনার অবশ্যই ফ্যামিলির কারোকেই তো আপনি টাকা পাঠাবেন, অথবা আপনার নিজের যাদের সিম রোমিং আছে বিকাশ ব্যবহার করেন তারাও পাঠাইতে পারেন। তো এখানে আপনার থানা এবং জেলার নাম লিখে দেবেন, বাড়তি কিছু লেখার দরকার নেই, আমি জাস্ট এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। আপনারা পরে আপনাদেরটা কী লিখতে হবে সেটা বলে দিচ্ছি, বা কীভাবে লিখতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। বেনিফিশিয়ারি ন্যাশনালিটি সেটাও অবশ্যই বাংলাদেশ হবে,
বেনিফিশিয়ারি ন্যাশনালিটির উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে যাবেন, বাংলাদেশটা খুঁজে নেবেন। এই যে দেখুন বাংলাদেশ নিচে দেখাচ্ছে, আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা বাংলাদেশের উপরে ক্লিক করবেন। এবার ইন্ডিভিজুয়াল এটার উপরেই ক্লিক করবেন। এখানে ইয়েস আছে, শুধু ইয়েসের উপরেই ক্লিক করে দিবেন। যদি ভবিষ্যতে নো আসে আপনি ইয়েসেই ক্লিক করবেন, কারণ আমরা ইন্ডিভিজুয়াল পার্সোনাল ট্রান্সফারই করব। বেনিফিশিয়ারি ওয়ালেট নেম, এখানে বেনিফিশিয়ারি ওয়ালেট নেমের ক্ষেত্রে এখানে দেখুন ব্র্যাক ব্যাংক, মোবাইল ক্যাশ, বিকাশ, এটা ভবিষ্যতে যদি নগদ, রকেট ওগুলো আসে অন্যগুলোও দেখাবে। তারপর হচ্ছে পারপাস ফর রেমিটেন্স, কি পারপাসে আপনি এই রেমিটেন্স পাঠাবেন বাংলাদেশে, এখানে ফ্যামিলি মেনটেনেন্স প্রথমটাই আপনি ক্লিক করবেন, অন্যগুলো দেওয়ার দরকার নেই, তাই আমি প্রথমটাই দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে রিলেটিভ উইথ দ্য বেনিফিশিয়ারি, আপনার সাথে এই যাকে টাকা পাঠাচ্ছেন তার সাথে সম্পর্ক কি। তো এটার উপরে ক্লিক করার পর এখানে আপনার নিজের যদি হয় তাহলে পার্সোনাল ক্লিক করবেন, আর আপনার যদি ফ্যামিলির বা রিলেটিভ হয়, সাধারণত ফ্যামিলির কারোর কাছে আপনার ওয়াইফ, বাবা মা, ভাই বোন এদের কাছেই পাঠিয়ে থাকি, অথবা রিলেটিভ হলে ফ্যামিলি অ্যান্ড রিলেটিভ দিয়ে দিবেন। এবার আপনি সম্পূর্ণ তথ্যগুলো, অনেকে আমরা পাঠিয়ে পরে কিন্তু আমরা ফেডারেশনের মধ্যে কিন্তু পড়ে যাই, অবশ্যই বিকাশ পার্সোনাল, মার্চেন্ট, এজেন্ট এই ধরনের নাম্বারে এখান থেকে পাঠাবেন না, শুধুমাত্র পার্সোনালে পাঠাবেন। যাই হোক আমি সঠিক তথ্য বসিয়ে দিলাম, সিকিউরিটি পারপাস আমরা এগুলো হাইড রেখেছি। নিচে কনফার্মে ক্লিক করবেন। এবার আবারও কিন্তু দেখুন চেক করার জন্য ডিটেলসগুলো দেখাবে, আপনি চেক করে নেবেন, এরপরে কনফার্মে ক্লিক করবেন। সব কিছু ঠিক থাকলে এরপরে কনফার্মে ক্লিক করবেন। এখানে দেখুন আমাকে দেখাচ্ছে একটি ওটিপি 4173, আপনার ক্ষেত্রে এখানে ভিন্ন হবে। আর এই ওটিপি দেখানোর সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে একটি দেখবেন কল চলে আসছে, কলটা রিসিভ করবেন, কিবোর্ডের উপরে ক্লিক করবেন, এরপরে ওই স্ক্রিনের উপরে যেই কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারা অ্যাক্টিভেশনের জন্য যখনই বলবে তখন এই কোডটা আপনাকে দিয়ে দিতে হবে। এটা ব্যাংকাল বিলাত বা ইনজাজের সিস্টেম। তারপরে তারা হ্যাজ বিন সাকসেসফুলভাবে কলটা অটোমেটিক কেটে দেবে, আপনি আবারও অ্যাপসে এসে কনফার্মে ক্লিক করবেন, আপনার বেনিফিশিয়ারি আজীবনের জন্য কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এবার আমরা যখন ট্রান্সফার্স্টের শুধুমাত্র বেনিফিশিয়ারিটা অ্যাড করেছি, আমরা ট্রান্সফার্স্টে ক্লিক করার পরে নিচে সমস্ত ট্রান্সফার্স্টের বেনিফিশিয়ারিগুলো দেখাবে, কোনটা ব্যাংকের কোনটা ওয়ালেটের আপনি কিন্তু দেখতে পারবেন, নিচে লেখাও আছে নামের সাথে নিচে দিয়ে। তো আমরা ওয়ালেটে পাঠাবো, তাই যে যার কাছে পাঠাবেন তার না বেনিফিশিয়ারির উপরে ক্লিক করবেন। নিচে দেখুন ট্রান্সফার অপশন আছে, এই ট্রান্সফার অপশনে আপনি ক্লিক করার পর এবার আপনি রিয়াল হিসাবে বাংলাদেশে টাকা পাঠাবেন, 100 রিয়াল, 500 রিয়াল অথবা বিডিটি অ্যামাউন্টে। যদি রিয়াল হিসেবে পাঠান, রিয়ালের উপরে তো অটোমেটিক দেওয়া আছে, আর যদি বাংলা টাকা হিসাবে দেখা যাচ্ছে 10,000 বা 5,000 এভাবে পাঠান, তাহলে বিডিটির উপরে ক্লিক করে তারপর অ্যামাউন্ট বসিয়ে দিবেন। কি পারপাস টাকা পাঠাবেন, নিচে এটার উপরে ক্লিক করার পর এখানে পার্সোনাল এক্সপ্রেস এটার উপরে ক্লিক করে দিবেন, সিলেক্ট করে দিবেন। আর এখানে বিশেষ করে বলে রাখছি, অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন কত টাকা ট্রান্সফার করে যাবে, আপনি ব্যাংকে করেন, বিকাশে করেন, দেখুন ডেইলি কিন্তু 20,000 রিয়াল ট্রান্সফার করতে পারবেন। তবে এখানে সত্য হচ্ছে আপনি তো আর এত টাকা বেতন পান না, আমি নিজেই মাসে বেতন পাই ধরুন 2,000, তো আপনি আপনার বেতনের আশেপাশে পাঠানোর চেষ্টা করবেন, এতে আপনার কোনো সমস্যা হবে না। নিচে সেন্ড অপশনে ক্লিক করবেন। এরপরে এখানে দেখুন বর্তমানে ট্রান্সফার্স্টের মাধ্যমে ফ্রি আছে, তাই আমি ট্রান্সফার্স্ট দিয়েই দেখাচ্ছি। এখানে সম্পূর্ণ ফ্রি এবং কোনো ধরনের ভ্যাট নেই। কত টাকা বাংলাদেশে যাবে, 1625 টাকা বর্তমান রেট। আপনি যখন দেখেন তখন রেট ভিন্ন হতে পারে, বর্তমান রেট উঠানামা যে কোনো টাইমে করতে পারে। যদি সব কিছু ঠিক থাকে কনফার্মে ক্লিক করবেন। আর এটার সাথে অবশ্যই 2.5% প্রণোদনা, সেটাও বিকাশে পেয়ে যাবেন, ইনস্ট্যান্ট কিন্তু জমা হয়ে যায়। এখানে আপনি ওটিপি যাবে আপনার যেই ইনজাজ পে নাম্বারে, ইনজাজের নাম্বারে, মোবাইল নাম্বারে আর কি, সে ওটিপি দেওয়ার পরেই সাকসেসফুল দেখাবে। এবার আপনি চাইলে এই স্লিপটা শেয়ার অপশানে ক্লিক করে ইমো, হোয়াটসঅ্যাপে আপনার যাকে পাঠিয়েছেন তার আত্মীয় স্বজনের কাছে আপনি পাঠিয়ে দিতে পারেন। আর এটা হাইস্ট 10 থেকে
আধা ঘন্টা যদি সময় লাগতেও পারে, এরকম অনেক সময় টেকনিক্যাল সমস্যা তো হইতেই পারে। দেখুন আমাদের টাকা কিন্তু সাকসেসফুলভাবে চলে গিয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা বাংলাদেশি সিম বিদেশে ব্যবহার করতে চান, বিশেষ করে বিকাশ, নগদ উপায় অথবা ব্যাংকিং ওটিপির জন্য, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। পার্সোনাল কোনো বিষয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন না, সেক্ষেত্রে কমেন্ট বক্সে আপনার পার্সোনাল কথাবার্তা জানাবেন। আর যাদের সিম অলরেডি রোমিং চালু আছে, আপনি চাচ্ছেন বিকাশ, নগদ উপায়, আলাপ এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে, সেক্ষেত্রে আমাদের যে ডিএনএস আসে সেটার মাধ্যমে ব্যবহার করতে পারবেন। অবশ্যই সিম রোমিং থাকতে হবে। আর আমাদের আলাদা ভিপিএন আছে, যেটার মাধ্যমে আপনি নগদ, বিলিয়ন এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন। বিলিয়নটার রিচার্জ আমাদের থেকে নিলে কিন্তু আপনি 10% ক্যাশব্যাক পাবেন। আর কোনো ধরনের ভিপিএন ছাড়া যদি বাংলাদেশে কথা বলতে চান, সোনিডো গ্লোবাল নামে অ্যাপসটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। সেটা আপনি যে দেশে আছেন সেই দেশের নাম্বারে রেজিস্ট্রেশন করুন, রিচার্জ আমাদের থেকে পেয়ে যাবেন।